নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচকলারই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে এতটাই অসাধারণ হয় আর বানানো ভীষণ সহজ। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না, গ্যারেন্টি দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দিলে তারাও চেয়ে চেয়ে খাবে। তার জন্য আমি এখানে 3টের মতো ছোটো সাইজের কাঁচকলা খোলা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। সেটাকে আমি ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি ফার্স্টেই, তারপরে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আবারও ধোবো। আমি একটু ব্যাকা ব্যাকা করে কাটছি, আপনারা চাইলে গোল বা লম্বা লম্বা করেও কাটতে পারেন। দেখুন কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিয়ে এটাকে আমি আরেকবার ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে। কাঁচকলাটা আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচকলাটা খুব ভালো মতো আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখার অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো রান্নার পদ্ধতিটা মিস হয়ে যাবে। এবং একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন কাঁচকলাগুলো আমি একটু ভালো মতো মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কাঁচকলা কোটেড হয়। মাখা হয়ে গেছে। আর একটা আলুও দেবো আমি। আলুটাকেও আমি ভালো মতো খোলা ছাড়িয়ে ধুয়েছি। তারপরে আমি গোল গোল করে, যেমন আলু ভাজা কাটে ওরমভাবে একটু মোটা মোটা করে গোল গোল করে এগুলো কেটে নিচ্ছি। কেটে এগুলোকে আরেকবার ধুয়ে নেবো। আর এদিকে আমি একটা ছোটো বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ভালো মতো ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে নেবো। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে কাঁচকলাগুলো প্রথমে ভাজা ভাজা করে নেবো। খুব একটা বেশি কড়া কড়া ভাজবো না, হালকা কালার ধরে গেলেই হয়ে যাবে। এমনি কালার আছে, কিন্তু সমস্ত মশলা কোট হওয়ার পর একটা কালার ধরবে, তাহলেই বুঝবো যে আমার কাঁচকলাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। দেখুন প্রত্যেকটা কাঁচকলাই আমি ভেজে নেবো। আর কীরকম ভাজার পর নামাতে হবে সেটাও দেখাবো। দেখুন কাঁচকলাটা এই স্টেজে ভাজা হয়ে যাওয়ার পর আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার কাঁচকলাগুলোকে আমাকে নাবিয়ে রেখে দিতে হবে, বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এরপরে যে তেলটুকু আছে এর মধ্যে আমি আলুটা ভেজে নেবো। আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি চালটাও ভাজবো। আলুটাও দিয়ে দিলাম। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন কাঁচকলা আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাও দিয়ে দিলাম। দিয়ে চালটাও বেশ ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা দেখবো চালটা হালকা একটু বড় বড় হয়েছে, তারপর আমি চালটাকে তো রান্নার সাথেই দিয়ে দেবো। ভালো মতো চালটা ভাজা ভাজা হয়ে গেলে চালটাও আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তারপরে কড়াইতে আমি আরও 2-3 চামচ মতো তেল দিলাম। দিয়ে তেলটা একটু গরম হোক, এদিকে একটা মশলা করব। তার জন্য একটা বাটির মধ্যে একটা টমেটো, 1 চামচ মতো সাদা জিরে, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা স্মুথ পেস্ট করে নেবো। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 2টো দারচিনি, একটা ছোট্ট একটা জয়িত্রী ফুলের দানা মানে অংশ ছিল দিয়ে দিলাম। আর লবঙ্গ আর এলাচ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ সাদা গোটা জিরে। দিয়ে ফোড়নটা ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো। যখন দেখবো ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যতক্ষণ না আসে ততক্ষণ ভাজা ভাজা করব। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, তার জন্য দিলাম অল্প একটু জল। দিয়ে গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ মতো, আর দেবো হচ্ছে আমি খুব সামান্য একটু চিনি। দিয়ে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেবো। আমার জল দেওয়ার কারণে হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য আমি আগেই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা কাঁচা গন্ধ চলে যায়। দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলো কষে গিয়ে। এই পর্যায়ে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা টমেটো, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সেটা দিয়ে এই গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো এটা আমাকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে যেগুলো বাটা মশলা সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যাতে খুব ভালো মতো এটা তেলও ছাড়তে শুরু করে দেয়। দেখুন নাড়াচাড়া করে এটাকে আমি এবার ঢেকে দিলাম। মিনিট 2 জন্য ঢেকে রাখলেই হবে।
মিনিট 2 পরে দেখুন খুব সুন্দরভাবে মশলা কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচকলা আলু ভাজাটা, দিয়ে এটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চালটাও দিয়ে দেবো, দিয়ে তিনটে একসাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উৎসাহিত করে। এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করে পাশে থাকবেন। দেখুন চালটা মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ঠিক আমার মতো করে। কেমন লাগলো সেটাও জানাবেন। আপনাদের বেশ সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। যখন শুনি যে আপনারা কেউ আমার রান্না দেখে ট্রাই করেছেন, আপনাদের ভালো লেগেছে, তখন তো ভীষণই ভালো লাগে। ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি চালের সাথে, বাকি কাঁচকলা আলু খুব ভালো মতো কষিয়ে নেবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি এই পর্যায়ে এটাকে মিনিট 3-4 জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন আমার এটা ভালো মতো কষে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। একবার দেখে নিলাম নিচে লেগে গেছে কিনা। এই পর্যায়ে আমি মিক্সি বাটি ধোয়া অল্প একটু জল দিলাম। এছাড়া গ্রেভির জন্য জলটা আমি এখনই দিয়ে দেবো। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলটা ব্যবহার করেছি, যদি আপনারা চান এতে গরম জলও ব্যবহার করতে পারেন। আমি রুম টেম্পারেচারে রাখা জলটাই এখানে ব্যবহার করেছি। দেখুন আমার মশলার সাথে আলু কাঁচকলা চাল ভালো মতোই কষে গেছে। এটা একটু কিছুক্ষণ আমি হতে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি জলের ব্যবহার করব। আমি এর মধ্যে চায়ের কাপের ধরেই আমি আপনাদের আন্দাজটা বলছি, আমি চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি, যাতে আলু কাঁচকলা ভালো মতো সেদ্ধ হয়, যাতে সব কিছু যেন ডুবে থাকে। পরে যদি মনে হয় যে বেশি, কারণ এই রান্নাটা যেহেতু চাল দেওয়া আছে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে, তো যদি মনে করেন যে আরেকটু গ্রেভি প্রয়োজন তো আরেকটু জল দিয়ে ঘনত্বটা একটু পাতলা করে নিতে পারেন, কিন্তু আমি এই ঘনটাটাই রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি ছোটো চামচের 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা, দিয়ে গরম মশলাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এরকম মাখামাখাই রেখেছি, মাখামাখাই রাখবো, বেশি ঘন করব না। দিয়ে দিলাম লাস্টে অল্প একটু ঘি। তাহলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপরে গরম গরম পরিবেশন করব। এটা আমি ভাতের সাথে খেয়েছি, চাইলে আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি, প্লেটিং করে নিচ্ছি। তাহলে আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।